আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার ৩ রকমের ভর্তা বানাবো, কোনো রকম পাটায় বাটার ঝামেলা ছাড়া ব্লেন্ডার জারে। আজকে ধনেপাতা দিয়ে ৩ রকমের ভর্তা বানাচ্ছি ঝামেলাবিহীন। একটা ধনিয়া পাতা, আরেকটা হলো শীতল শুটকির ধনিয়া পাতা, আরেকটা মাছের ধনিয়া পাতা, কাঁচামরিচ মাছের। এখানে আমি নিয়েছি ২ আটি। এখানে এগুলো আমার ছাদ বাগানের ধনেপাতা, দেশি অরিজিনাল। ১ কাপ এখানে কাঁচামরিচ নিয়েছি, হাফ কাপ রসুন কোচানো, আর ১ কাপ মোটা করে পেঁয়াজ। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে ১ চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, আপনার সরষের তেলও দিতে পারেন। দিয়ে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এখানে রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা দিলে ভর্তাটার টেস্টটা দারুণ আসে। আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব, এতে করে যেন কোনো পানি যেন না থাকে, এটা খেয়াল করবেন। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতার মধ্যে তো পানি থাকে, ভালো করে ধনেপাতাগুলোকে ভেজে নিলে ফ্রাইং প্যানের মধ্যে, তখন কিন্তু পানিটা শুকিয়ে যাবে এবং ভর্তাটা আপনার দীর্ঘদিন নর্মাল ফ্রিজে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে খেতে পারেন। তা আমি এগুলো ধনেপাতা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টে মিক্স করে নিয়েছি। ধনেপাতা যেন কোনো রকম পানি না থাকে। এই যে দেখুন, এরকম দেখুন কতগুলো ধনেপাতা দিয়েছি, সেখান থেকে কতটুক হয়ে গিয়েছে। এভাবে করে আমি ধনিয়া পাতাগুলোকে সব একসাথে ভালো করে মিক্সে নিয়েছি। তো আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে প্রথমে আমি ধনিয়া পাতার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই যে সবগুলো দিয়ে তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, একটু পানি দিচ্ছি। এগুলো যেহেতু ড্রাই ছিল, একটু পানি দিলে ভর্তাটা সুন্দর হবে, তবে অতিরিক্ত না। প্রায় ১ থেকে ২ চামচ মতো লাগে। এই যে দেখুন ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন একটা সার্ভিং প্লেটে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ধনিয়া পাতার ভর্তাটা বানিয়েছি, এত মজা হয়েছে ভর্তাটা, আলহামদুলিল্লাহ। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। প্রথম ভর্তাটা হয়ে গেল। এটা বানিয়ে আপনি যে কোনো ধরনের, তারপরে চিতই পিঠা, তারপরে রুটি, তারপর ভাতের সাথে খেতে পারেন। তারপরে এখন আমি দিচ্ছি হলো এখানে শীতল শুটকি। এখানে ৭-৮ পিস শীতল নিয়েছি। শীতলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনার শুকনো খোলায় ভেজে নিতে পারেন বা সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে পারেন, কড়াইতে বা ফ্রাইং প্যানে ভাজলে। এই ধনিয়া পাতা দিয়ে শীতল শুটকির ভর্তা এত মজা খেতে, যারা খেয়েছেন তারাই কিন্তু জানেন। আমি তো এটা বানিয়ে থাকি যতদিন শীতের দিনে আর কি, যতদিন ধনিয়া পাতা থাকে বা সস্তা থাকে, আমি কিন্তু বেশি করে বানিয়ে রেখে দিই। শেষ হয়ে গেলে আবার বানাই, আমার এত ভালো লাগে। শীতল শুটকির এই ধনিয়া পাতার ভর্তা দেখতে পেয়েছেন, আমি অনেক শীতল শুটকি দিয়েছি। তো এখন একটা প্রায় যে আবার হয়ে দিয়েছি, একটু মুচমুচো করে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি শীতল শুটকি দেওয়ার পর ধনিয়া পাতা, তারপরে একটু লবণ দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার যেন খুব সহজ হয়ে যায়। একটু পানিও দিয়েছিলাম অফ ক্যামেরা, এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, যে দেখুন। তো আরেক দুই একবার আবার একটু প্রেস করে নেব, নিয়ে তারপরে এখন মোটা করে পেঁয়াজ দিচ্ছি। এই ভর্তাটার মধ্যে পেঁয়াজ তো অবশ্যই আমি দিয়ে থাকি, কারণ এই ভর্তাটার মধ্যে পেঁয়াজটা মোটা করে দিলে খেতে এত ভালো লাগে। প্রতিটা ভাতের নলায় নলায় কিন্তু যখন কামড় পড়ে কসকস করে ওঠে, খেতেও ভালো লাগে। আমি এটাকে আর ব্লেন্ড করবো না, এটা জাস্ট চামচ দিয়ে আমি মিক্স করে নেব। ব্লেন্ড করে নিলে এটা মিহি হয়ে যাবে আর পানিও ছেড়ে দিবে। সেই জন্য অবশ্যই যদি আলাদা করে পেঁয়াজ দিতে চান, অবশ্যই এবার মিক্স করে নেবেন, ব্লেন্ড করবেন না। তো এখন আরেকটা প্লেটে এটা সার্ভ করে নিচ্ছি। সেই শীতল শুটকির ধনিয়া পাতার ভর্তাটা, গন্ধটা এত সুন্দর বের হচ্ছে, খেতে কিন্তু দারুণ। এটাকে চাপা শুটকি বলে, উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করেছি। এখন আমি বানাবো হলো মাছের ভর্তা। তো মাছের ভর্তার এখানে আমি এখানে অনেক মরিচ নিয়েছি, এটাকে আলাদা করে বানাচ্ছি, কারণ এটার মধ্যে মরিচের পরিমাণটা আমি বেশি দিচ্ছি। এখানে ১ কাপ মরিচ, একটা বড় রুই মাছের পিস, যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, ১ কাপ পেঁয়াজ কুচানো, আর ১ আটি ধনিয়া পাতা। আমি এগুলোকে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, এটা দেখালাম না আপনাদেরকে। তো ভেজে নিয়ে এখন এগুলোকে মাছের ইয়াটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে, যে এগুলো তো কাটা থাকে, আবার বলছি যে কোনো মাছ দিয়ে করতে পারেন এই লোভনীয় ভর্তাটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাছটা তো অবশ্যই দিলে, মাছটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এটাও আমি ব্লেন্ডার জারে করছি, সবগুলো জিনিস ব্লেন্ডার জারে দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এটা চাইলে আপনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আবারও বলছি যে কোনো মাছ দিয়ে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানিও দিয়েছিলাম, এই যে পানিটা দিয়ে দিচ্ছি এখন। পানিটা দিয়ে তারপর, কারণ গ্রাইন্ডিং হচ্ছিল না যেহেতু এগুলো ড্রাই ছিল, একটু পানি দিলে ভর্তাটা খুব সুন্দর কিন্তু হয়ে যায়। এই যে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি। তো
তো একটু উল্টে পাল্টে না দিলে দেখা গিয়েছে ভর্তাটার মধ্যে আস্তে আস্তে জিনিস থাকবে। এবার উল্টে পাল্টে দিয়ে চামচটা 1-2 বার, তখন কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমার কিন্তু মাছ ধনেপাতা দিয়ে মাছের ভর্তাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন এত সুন্দর গন্ধ বের হচ্ছে, খেতে কিন্তু দারুণ। আমি কিন্তু প্রত্যেকটা ভর্তাই বেশি বেশি করে বানিয়েছি, কারণ ভর্তা আমার খুবই পছন্দের একটা খাবার। এখন একটা ভর্তা, এটার মধ্যে চাইলে আপনারা আলাদা করে কাঁচা পেঁয়াজ দিতে পারেন, আমি এটাতে দিব না। তো এখন একটা সার্ভিং প্লেটে ভর্তাটা সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন লোভনীয় মাছের ভর্তাটা ধনেপাতা দিয়ে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।